খুব সহজ পদ্ধতিতে গোলাপ ফুল বানানোর টিউটোরিয়ালটা ভাবলাম সবার সাথে শেয়ার করি। আশা করি নতুনদের জন্য একটু হলেও কাজে আসবে। আর এখানে আমি 124 নাম্বারের রোজ নজেলটি ইউজ করছি। আমার বেশিরভাগ কেকের কাজই এই নজেলটা দিয়ে, কারণ এটা দিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে। এটার মুখের ওই দিক দিয়ে একটু রাউন্ড শেপের আসছে, তো পাপড়িটা আমি আমার মনের মতন দিতে পারি। আমি ছোট ফুল বানাইলেও এই নজেলটা দিয়ে বানাই। আর এটা টেকনিক আপনারা কাজ করতে করতেই বুঝে যাবেন। একটা নজেল দিয়ে আপনি ছোট বড় সব সাইজের গোলাপ ফুল বানাতে পারবেন। আর দেখুন, প্রথমে আমি নিচের দিকে কিন্তু ক্রিম দিয়ে রাউন্ড শেপের কয়েকটা পরল দিয়ে নিছি, যেন আমার ফুলটা এখানে একদম শক্ত হয়ে থাকে। কারণ হুইপড ক্রিম তো বর্তমানে যে গরম পড়তেছে, ক্রিম একটু পরপর গলে যায়, কিন্তু আমার ক্রিমগুলো দেখুন কতটা শক্ত হয়ে আছে। অনেকে প্রশ্ন করেন, আপু ক্রিমগুলো এত শক্ত কিভাবে থাকে? আমরা ক্রিম বিট করে সাথে সাথে ফ্রিজে রেখে দিই। রাখার পরে যখন কাজ করি অল্প অল্প ক্রিম বের করে কাজ করি, আবার একটু ফ্রিজে রাখি। এইভাবেই কাজ করতে হয় যেহেতু গরমের দিন। আর এখানে পাপড়িগুলো আপনি আপনার মনের মতন দিতে পারবেন। আমি প্রথমগুলো কিন্তু অত বাঁকানো দিই নাই, পরের যে ফুলের পাপড়িগুলো কিন্তু নিচ দিয়ে একটু বাঁকানো দিছি। এটা আপনি নজেলটা ঘোরানোর সময় বুঝতে পারবেন যে আপনার পাপড়ি আপনি সামনের দিকে যদি দিতে চান তাহলে সামনের দিকে ঝোঁকটা বেশি রাখবেন নজেলের। আর পেছনের দিকে বাঁকানো দিতে চাইলে আপনি হাত দিয়ে যখন ঘোরায় ঘোরায় দিতেছেন তখন পেছনের দিকে একটু করবেন। আর আপনার ক্রিমটা ফ্রিজে বেশি সময় রাখলে ক্রিমটা একটু বেশি শক্ত হয়ে যাবে। দেখুন আমার এইখানে